এসেছেন ওই নূরওয়ালা, যার নূরে সৃষ্টি সবই, যার নূরে আলোকিত হলো অন্ধকারে পৃথিবী। আমিনার দুলাল এলো, আমিনার দুলাল এলো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান নূরে মুজাসসাম রাসূলে আকরাম। সুবহানাল্লাহ। আজকের বিষয়ও চমৎকার নেওয়া হয়েছে। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আজকের বিষয় সম্পর্কে আরজ করার চেষ্টা করব। চলুন তার পূর্বে আমরা দরুদ শরীফের একটি ফজিলত জেনে নিই। প্রিয় নবী রাসূলে আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার উপর 10 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 100 রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। চলুন আমরা সবাই নিয়ত করে নিই কি এখন থেকে আমরা বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মাহবুবে করিম রহমতুল আলমিন সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শান নিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন নিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা নিয়ে, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আলোচনা করব। চলুন আমরা শুরুতে মাহবুবে করিম সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রশংসা ভরা একটি কালাম শ্রবণ করি। আমরা নাত শরীফ শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য ইনশাআল্লাহ তাআলা নাত শরীফ শ্রবণ করব। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله। কোন শহনশাহরি আজ হলো শুভ আগমন, বলো মারহাবা, বলো মারহাবা। কোন শহনশাহরি আজ হলো শুভ আগমন, বলো মারহাবা, বলো মারহাবা। কোন মহান বাদশাহের আজ শুভ আগমন, বলো মারহাবা, বলো মারহাবা। সরকার কি আমদ মারহাবা, আকা কি আমদ মারহাবা। নবীর আগমন মারহাবা, রসুলের আগমন মারহাবা, নূরের আগমন মারহাবা, তাহার আগমন মারহাবা, বলো মারহাবা, বলো মারহাবা। কোন শহনশাহের আজ হলো শুভ আগমন, বলো মারহাবা, বলো মারহাবা। আজ তারকারা জমিনের দিকে কেন ধাবিত, আজ তারকারা জমিনের দিকে কেন ধাবিত। আজ আসমান হতে নূর কেন হচ্ছে বর্ষিত। কোন শহনশাহরি আজ হলো শুভ আগমন, বলো মারহাবা,
বলো মারহাবা, বলো মারহাবা, বলো মারহাবা। এ কোন মহান বাদশাহের আজ শুভ আগমন, বলো মারহাবা, বলো মারহাবা। আজ জামানার কি হলো যে রং পাল্টাচ্ছে, আজ জামানার কি হলো যে রং পাল্টাচ্ছে, আজ দুনিয়ার কি হলো যে ধরন পাল্টাচ্ছে। এ কোন শহনশাহের আজ হলো শুভ আগমন, বলো মারহাবা, বলো মারহাবা। সরকার কি আমদ, आका की आमद मरहबा, नबीर आगमन मरहबा, नूरेर आगमन मरहबा, तोहार आगमन मरहबा। बोलो मरहबा, बोलो मरहबा। ए कोन शहनशाहेर आज हलो शुभ आगमन, बोलो मरहबा, बोलो मरहबा। আজ কি হলো যে মূর্তিরা মুখ থুবড়ে পড়েছে, আজ কি হলো যে মূর্তিরা মুখ থুবড়ে পড়েছে, আজ কেন সব শয়তানেরা বন্দী হয়েছে। এ কোন শহনশাহের আজ হলো শুভ আগমন, বলো মারহাবা, বলো মারহাবা, বলো মারহাবা, বলো মারহাবা। এ কোন মহান বাদশাহের আজ শুভ আগমন, বলো মারহাবা, বলো মারহাবা। তিনি এমন শর্তা যাকে ফেরেশতা জানায় সালাম, তিনি এমন শর্তা যাকে ফেরেশতা জানায় সালাম, তিনি এমন শর্তা যাকে ফেরেশতা জানায় সালাম। সকাল সন্ধ্যা তারি করে তারাই গুণগান। এ কোন শহনশাহের আজ হলো শুভ আগমন, বলো মারহাবা, বলো মারহাবা। এ কোন মহান বাদশাহের আজ শুভ আগমন, বলো মারহাবা, বলো মারহাবা। যার সুসংবাদ রসূলগণ শোনাতে এসেছে, যার সুসংবাদ রসূলগণ শোনাতে এসেছে, তার আগমনে খুশি পালন করতে এসেছে। এ কোন শহনশাহের আজ হলো শুভ আগমন, বলো মারহাবা, বলো মারহাবা। সরকার কি আমদ, आका की आमद मरहबा, नबीर आगमन मरहबा, नूरेर आगमन मरहबा, तोहार आगमन मरहबा। बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा। আজ ফিরিস্তারা সাড়া জাগাতে এসেছে, আজ ফিরিস্তারা সাড়া জাগাতে এসেছে, তার আগমনে খুশি পালন করতে এসেছে। এ কোন শহনশাহের আজ হলো শুভ আগমন, বলো মারহাবা, বলো মারহাবা। আকা মারহাবা, मदनी मरहबा, मक्की मरहबा, मदनी मरहबा। শুনবে না নবীর মুখে কবু লানুরি, শুনবে না নবীর মুখে কবু লানুরি। তিনি দানো ঝর্ণা বয়ে দিতে
এসেছেন, এ কোন শাহের রাজ হলো শুভ আগমন। বলো মারহাবা, বলো মারহাবা, সরকার কি আমদ, आका की आमद मरहबा, दाता की आमद मरहबा, नबीरा गोमन मरहबा, रसूलेरा गोमन मरहबा, नूरेरा गोमन मरहबा, तोहारा गोमन मरहबा। बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা বিষয় নিয়েছি হুজুরের মিলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মিলাদ সম্পর্কে আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে কিছু মাদানী ফুল শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। যদি শুরু থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠানে যদি আপনারা আমাদের সঙ্গেই থাকেন, তাহলে আশা করছি কি আমরা মিলাদ সম্পর্কে অনেক কিছু আমরা জানতে পারবো, শিখতে পারবো। চলুন আমরা রিয়াজ ভাইয়ের কাছে যাই এবং এই সম্পর্কে কিছু মাদানী ফুল নিই। রিয়াজ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। মিলাদ শব্দ অতি সুপরিচিত একটি শব্দ, জি, এবং যুগ যুগ ধরে এই বিষয়টিকে কেন্দ্র করে অনেক আয়োজন হয়েছে, হচ্ছে, কিয়ামত পর্যন্ত হতে থাকবে ইনশাআল্লাহ। আশিকানে রাসূল মিলাদের নাম যখন শুনে তখন তারা খুশিতে আত্মহারা হয়, এর আয়োজনে, এর ব্যবস্থাপনায় লেগে যায়। জি। মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম। জি। মিলাদ, মৌলিদ, মৌলুদ তিনটি শব্দ, অর্থাৎ জন্মদিন, জন্মকাল ও জন্মস্থান প্রভৃতি। জি। তো সাধারণত মিলাদ, যা আমাদের মাতৃভূমি বাংলাদেশে যেটি প্রচলন, সেটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের জীবন বৃত্তান্ত আলোচনা হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনের যে ঘটনাবলী রয়েছে সেটি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা হয়। এরপরে আশিকানে রাসূল কোরআনুল করিমের তিলাওয়াত, দুরুদ ও সালাম, এবং দাঁড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে দাঁড়িয়ে সালাত ও সালাম পড়ে, সেটিকে সাধারণ লোকের দৃষ্টিতে সেটি মিলাদ। তো মিলাদ এর দলিল বা মিলাদ কখন থেকে শুরু হয়েছে, জি, কোরআন বা হাদিসে আছে কি না, এটি হলো এখানে একটি প্রশ্ন। তবে আশিকানে রাসূল তারা দলিলের দিকে তাকায় না, তারা নবীর ইশক, প্রেম, ভালোবাসা বিভোর হয়ে মিলাদ উদযাপন করে। সুবহানাল্লাহ। কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমার নেয়ামতের তোমরা চর্চা করো। জি। এখানে মুফাসসিরগণ বলেছেন নেয়ামত দ্বারা উদ্দেশ্য হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে নেয়ামতে উজমা হলেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে তিনি নেয়ামতে উজমা, এবং কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন আমার নেয়ামতে তোমরা আলোচনা করো, চর্চা করো। জি। তো মিলাদ যা আমরা আয়োজন করি, মিলাদের মধ্যে যে বিষয় নিয়ে আলোচনা হয়, যে নেয়ামতকে নিয়ে আলোচনা হয়, সেটি হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনার এই অনুষ্ঠানে বিগত কয়েক পর্বে এটি আলোচনা হয়েছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মিসাকে, যে নবীদের থেকে প্রতিশ্রুতি নিলেন। জি জি। তো উলামা ইকরাম বলেছেন এটিও মিলাদের একটি প্রকার, যা সর্বপ্রথম সুবহানাল্লাহ রব তাবারক ওয়া তাআলা, যিনি রহমান, যিনি রহিম, যিনি স্রষ্টা, তিনি সেই মিলাদের প্রথম যা আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবের শান তুলে ধরলেন, এবং সমস্ত আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের আরওয়াহে তাহিরা, পবিত্র আত্মাগুলি সেটি স্বীকৃতি দিলেন, মেনে নিলেন, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ দিবেন। জি। এবং যারা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
এই মিলাদকে কেন্দ্র করে কিতাবাদি লিখেছেন, তার মধ্যে কিন্তু এটি দলিল এনেছেন যে সর্বপ্রথম আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার হাবিবের গুণগান করেছেন, অর্থাৎ মিলাদের আয়োজন হয়েছে। ঠিক যদি আম্বিয়া ইকরাম আলিমুসসালাতু ওয়াসসালামের জীবনী যদি আমরা দেখি, তাহলে আম্বিয়া ইকরাম আলিমুসসালাতু ওয়াসসালামের জীবনীতেও পাওয়া যায় যার যার অবস্থানে, যার যার শব্দাবলী বচনভঙ্গি ব্যবহার করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ দিয়েছেন এবং ঈসা আলা নবিগিনা আলাইহিস সালাতু ওয়াসসালাম পরিশেষে নাম পর্যন্ত বলে দিয়েছেন নিজের হাওয়ারিদেরকে, উম্মতিদেরকে, যে আমার পরে একজন নবী আসবে যার নাম হবে আহমদ। তো উলামায়ে কেরাম বলেছেন এটিও মিলাদের দলিল, স্পষ্টভাবে সেটি দলিল প্রমাণিত হয়, যেহেতু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আলোচনা করেই হচ্ছে প্রকৃত মিলাদের আলোচনা করা। তো মিলাদ প্রত্যেক যুগে ছিল, সুবহানাল্লাহ, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এখানে বিষয় হচ্ছে এর যে রুহানিয়াত, এর যে বরকত আমি পাচ্ছি কিনা, আমি নিতে পারবো কিনা, সেটি হলো বিষয় যা মিলাদুন নবীকে কেন্দ্র করে আজকে আশিকানে রাসূলদের যে ঘরে আয়োজন, যে মিলাদ করো, মিলাদ উদযাপন করো, একটি বিষয় এখানে সুস্পষ্ট যে আশিকানে রাসূল মিলাদ না করে থাকতে পারে না। সুবহানাল্লাহ। রিয়াজ ভাই, এখানে অনেক বড় আশিক রাসূল আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেন, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা যখন আমাকে জিজ্ঞেস করবে, এ আব্দুল হক, তুমি আমার জন্য কি এনেছো, আমার জন্য কোন আমলটি তুমি বিশেষ করে এনেছো, তখন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি নিজেই বলেন, যখন আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে তো আমি এতটুকু আরজ করবো, মওলা এমনি তো কোনো বেশি আমল করতে পারিনি আমি, অথচ তিনি আলিমে দ্বীন ছিলেন, বরং মুহাদ্দিস ছিলেন, অনেক ইবাদত বান্দাগি করতেন, তারপরেও তিনি বলেছেন कि আমি আল্লাহ তাআলার দরবারে এতটুকু আরজ করব, মওলা আমি তোমার দরবারে বড় কিছু আমল করতে পারিনি, কিন্তু এতটুকু করেছি কি তোমার মাহবুবের মিলাদ পড়েছি আমি। সুবহানাল্লাহ। তো প্রিয় মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, এখানে একটি বিষয় আরমান ভাই, জি, যে অনেকে মিলাদ শুনেছে, মিলাদ পড়েও, জি, কিন্তু মিলাদ কিভাবে এসেছে, এর কোরআন হাদিসের আলোকে দলিল আছে কিনা, তো অনেকে জানে না। তো আল্লাহর রহমতে আশা রাখি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছু আমরা জানতে পারবো। জি জি, মিলাদ বিষয়কে নিয়ে আমাদের বুজুর্গানে দিন পুরো কিতাব লিখেছেন। সুবহানাল্লাহ। শুধু একটি বিষয় মিলাদে মুস্তাফা, জি, যেমন বলা হয়েছে হযরত মোল্লা আলী কারি রহমতুল্লাহ তাআলা আলাইহি অনেক বড় আলিমে দিন ছিলেন, প্রসিদ্ধ আলিমে দিন, এবং যারা ইলমে দিন নিয়ে চর্চা করে তার নাম জানে না এরকম একজনও হতে পারে না। তিনি স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সম্পর্কে আল মাওরিদুল রাবি ফিল মাওলিদিন নববী নামক একটি কিতাব লিখেছেন। সুবহানাল্লাহ। জালালউদ্দিন সুয়ুতি শাফাঈ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, যার কিতাব জালালাইন শরীফ প্রত্যেক মাদ্রাসাতে পড়া হয়, পড়ানো হয়, এবং তার এই কিতাব পড়ে তাফসিরের যে আলোচনা অনেকে শিখে, তিনি স্বয়ং নিজে মিলাদ সম্পর্কে একটি কিতাব লিখেছেন। আল্লাহু আকবার। আর কিতাব হচ্ছে হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ। আল্লাহ আল্লাহ। ওনারা কি কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা অর্জন করেছেন, মিলাদের তাৎপর্য, মাহাত্ম্য, গুরুত্ব ওনারা বুঝেছেন, বিদায় মোটা একটি কিতাব অধ্যয়ন তিনি এ কিতাব লিখে দিয়েছেন, রচনা করেছেন, এবং নিজের যারা তাদের সংস্পর্শে যারা বসতো তাদেরকে মিলাদের প্রতি উৎসাহ প্রদান করেছেন। আপনি যে বিষয় বললেন, শেখ মুহাদ্দিস হক দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহ তাআলার দরবারে যে বিনয় সহকারে যে আমার কাছে মিলাদ এর প্রেম ভালোবাসা রয়েছে, তো এটা কি, এটা হচ্ছে নিজের সঙ্গীদেরকে উৎসাহ প্রদান করা। আর এটি আবশ্যকীয় যে নিজে মিলাদের আয়োজন করা, নিজের আত্মীয় স্বজন যারা রয়েছে, প্রতিবেশী যারা রয়েছে, শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে, তাদেরকে মিলাদের উৎসাহ প্রদান করা, এটি ইমানি দায়িত্ব, এবং এটি উদযাপন করাও এটি ইমানি দায়িত্ব রয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, যুগে যুগে মিলাদ শরীফ পালন করা হয়েছে। আদম আলাইহিসসালাম, শীস আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালাম, সকল নবীগণ নিজ নিজ যুগের মধ্যে নিজের একা নয় বরং নিজের উম্মতিদেরকে নিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পড়েছেন, আগমনের বার্তা দিয়েছেন, আর এইভাবে নির্দেশ দিয়েছেন যে
আমার পরে যদি তোমরা সেই নবীকে পাও তাহলে তার উপরে ঈমান আনবে, তার প্রেম ভালোবাসা নিজের অন্তরের মধ্যে গেঁথে নেবে। ইনশাআল্লাহ আল্লাহ আযza ওয়া জাল্লা এই বিষয়ে আরও আমরা জানার চেষ্টা করব। নূর হোসেন ভাই আমাদের সাথে রয়েছেন, নূর হোসেন ভাই থেকে আমরা কিছু মাদানী ফুল নিব। জি নূর হোসেন ভাই। আশিকানে রাসূলদের একটি ঈমান তাজা করি আমল, যেটা মিলাদ শরীফ যদি আমরা বলি আমলের মধ্যে। তো আমরা যদি দেখি হুজুরের মিলাদের পূর্বে এই দুনিয়ার অবস্থা কি ছিল। এই দুনিয়া ছিল অশান্ত এবং কুফরে পরিবেষ্টিত এবং অন্ধকারাচ্ছন্ন। জি, হুজুরের মিলাদ অর্থাৎ হুজুরের জন্ম, হুজুরের আগমন, এর মাধ্যমে পুরো দুনিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের দ্বারা আলোকিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তো হুজুরের মিলাদ, এটা আমরা যদি একটু চিন্তা করি আরমান ভাই, জি, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফ, যে মিলাদ শব্দটা হচ্ছে জন্ম। আজকে যারা আমরা মতবিরোধ আমরা দেখাই, অর্থাৎ আমরা ইখতিলাফ করি এই বিষয়টাকে নিয়ে, তো আমার একটু বিবেক দিয়ে যদি আমি চিন্তা করি, মিলাদ শব্দটির অর্থ হচ্ছে জন্ম। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়তের দৃষ্টির দিক থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে। তো আল্লাহ রাসূলের জন্ম আলোচনা এই জন্যই হয়। দেখেন সিরাত, একটা হচ্ছে সিরাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা রিয়াজ ভাই বললো, সিরাতের আলোচনা পুরো বছর জুড়ে ওলামায়ে কেরাম এবং আশিকানে রাসূল সিরাতের চর্চা হয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরাতের আলোচনা হয়। কিন্তু বিশেষত মিলাদুন নবীর মাস যখন আগমন হয়, আল্লাহ রাসূলের মিলাদ সম্পর্কে আলোচিত হয়। কেননা এটা আল্লাহ রাসূলের মিলাদ সম্পর্কিত আলোচনা এই জন্য হয়, এটা একজন ঈমানদারের ঈমানকে তাজা করে। কেননা আল্লাহ রাসূলের জন্মটা, আল্লাহ রাসূলের মিলাদটা অন্যান্য সাধারণ মানুষের মতো নয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ ছিল একেবারে অলৌকিক, যেটা মুজিজা, আল্লাহ তাআলার একটা কুদরতের নিদর্শন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ, দেখেন এখানে যদি আমরা একটু চিন্তা করি, মিলাদ অর্থ জন্ম, একমাত্র আল্লাহ তাআলার জন্ম নেই, আর পুরো সৃষ্টির যে ব্যক্তি রয়েছে, বান্দা রয়েছে, প্রত্যেকের কি রয়েছে, জন্ম রয়েছে। এখানে আমি সাধারণভাবে যদি চিন্তা করি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ, এটা কোন দিক থেকে আমি মতনৈক্য সৃষ্টি করতে চাই, কোন দিক থেকে আমি এটার ইখতিলাফ দেখাই, এটাকে যদি আমি উল্টো বিরোধিতা করি তাহলে তো আমি গুনাহগার হয়ে যাচ্ছি। কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদকে অস্বীকার করা মানে আল্লাহ তাআলার সাথে শরীক করা, উল্টোতে এখানে আমি শিরক করছি। এখানে চিন্তার বিষয় হচ্ছে হুজুরের মিলাদ, এটা আলোচনা করা, এটা ঈমানদারের পরিচয়, আর এটার মাধ্যমে ঈমান তাজা হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ যে মুজিজা, আমরা যদি দেখি কিতাবের মধ্যে অসংখ্য মুজিজা রয়েছে। তো একখানা মুজিজা যেটা খাসাইসুল, যেটা মুআজ্জামুল কবির আত-তাবরানির মধ্যে হযরত ওসমান বিন আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যে তার মা তার কাছে বর্ণনা করলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন বেলাদাত হলেন, যেদিন আল্লাহ রাসূলের মিলাদ শরীফ হলেন, তো সেই দিন তিনি সাইয়্যিদাতুনা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের উপবিষ্ট ছিলেন। তো ওই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বেলাদাত হলো, তখন তিনি দেখতে পেলেন যে আসমান থেকে তারকাগুলো নিচের দিকে ঝুঁকে পড়ছিল। সুবহানাল্লাহ। তিনি বলতে লাগলেন যে আমি উপলব্ধি করতে লাগলাম যে এগুলো আমার মাথার উপর ভেঙে পড়বে, আল্লাহ আল্লাহ, এগুলো এমনভাবে ঝুঁকে পড়ছিল। এরপর যখন আল্লাহ রাসূলের শুভ আগমন হলো, তখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা নূর প্রকাশিত হলো। আল্লাহু আকবার। আমি দেখতে পেলাম এমন যে প্রত্যেকটা বস্তুর মধ্যে আমি নূর, এটা আমি অবলোকন করতে লাগলাম, যে নূরে নূরান্বিত হয়ে গেল সবকিছু। তো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আরেকটি মুজিজা এরকম আল্লাহ রাসূলের, এই বিষয়গুলো যখন আমরা আলোচনা করব হুজুরের মিলাদ, তখন এক একটা বিষয় আমরা জানবো আর আমাদের ঈমান তাজা হবে। তখন আমরা বুঝবো যে নবী আমার মতো সাধারণ নয়, নবী আমার মতো সাধারণ মানুষ নয়। যারা আমরা এটা বলি, এই মিলাদের মাধ্যমে এটা আমাদের পুরো পরিষ্কার হয়ে যাবে। তো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন যে আমার মায়ের নাম ছিল শেফা। তো তিনি যখন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন, তো এটা মাদারিজুন নবুয়াতের মধ্যে এসেছে। তো তিনি যখন ঘরের মধ্যে গেলেন, তো তার কোলের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হলো। সুবহানাল্লাহ। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিলেন এবং তিনি দেখলেন যে আল্লাহ রাসূলের চেহারার মধ্যে নূর চমকাচ্ছে। সুবহানাল্লাহ। তো তিনি বললেন যে তখন দেখা গেল আল্লাহ রাসূল খতনাকৃত। আল্লাহ রাসূল ছিলেন কি খতনাকৃত। তো তিনি বললেন যে হঠাৎ তিনি হাঁচি দিলেন এবং সঙ্গে সঙ্গে অদৃশ্য থেকে আওয়াজ আসতে লাগলো, ইয়ারহামুকুল্লাহ। আল্লাহু আকবার। তো পূর্ব পশ্চিম থেকে সমস্ত কিছু তখন আলোকিত হয়ে গেল, আর আমি শাম দেশের অট্টালিকা সমূহ দেখতে পেলাম। আল্লাহ আল্লাহ। তো এটা দেখেন আল্লাহ রাসূলের মুজিজা। ওই অবস্থায়
সাহাবাই কেরাম যখন যারা উপবিষ্ট ছিল তারা সবাই অবলোকন করতে পারলেন, এবং এমন না তারা স্বচক্ষে দেখলেন জিনিসগুলো, তাদের ঈমানকে তাজা করলেন এবং দুনিয়াবাসীর জন্য তারা সাক্ষী হয়ে রইলেন। ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে শয়তান সে সপ্তম আকাশে ঊর্ধ্বগমন করত। যখন অদৃশ্যর বিষয় যদি জ্ঞান তার দরকার হতো, সে সপ্তম আকাশের মধ্যে যেত। যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়াতে আগমন হলো, তখন শয়তানের জন্য বাধাস্বরূপ হয়ে গেল চতুর্থ আসমানের পর সে আবার ওভারকাম করতে পারবে না, তার জন্য বাউন্ডারি অতটুকু চতুর্থ আসমান। তো ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে শুভ আগমন করলো, হুজুরের মিলাদ হলো, তখন শয়তান আসমানের দরজাসমূহ দিয়ে ভিতরে ঢুকতে পারলো না। তার জন্য শয়তানের জন্য আসমানে উপবিষ্ট করা নিষেধ হয়ে গেল। তো এটা আরেকটা বিষয় আমরা যদি দেখি আরমান ভাই, আমরা দেখবো যে আকাশের মধ্যে অনেক সময় দেখি তারকা দৌড়াদৌড়ি করে, আমরা বলি যে তারকা দৌড়াচ্ছে অথবা নক্ষত্র খসে পড়ছে। তো এটার মধ্যে ব্যাখ্যার মধ্যে আসছে যে যখন শয়তান আকাশের দরজাগুলো দিয়ে ভিতরে প্রবেশ করতে চায়, তখন ধূমকেতু দিয়ে তাকে বিতরণ করা হয়। তো এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে হুজুরের মিলাদের জন্য। এমন আরও অনেক মোজেজা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুভ আগমন করলেন, কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের সাথে সাথে যে এমন হলো, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহ রাসূলের নূরের ঝলকের মাধ্যমে তিনি শাম দেশের প্রাসাদগুলোকে দেখতে পেলেন। এবং এটাও এসেছে কিতাবের মধ্যে 1000 বছর প্রজ্বলিত আগুন ইরানের মধ্যে যেটা ছিল, আল্লাহ রাসূলের আগমনের বদৌলতে সে আগুন নিভে গেল। এবং ইরানের মধ্যে যে বাদশাহ ছিল, সেই বাদশার যে প্রাসাদ সমূহ ছিল সেগুলো সব ধসে পড়লো, এবং যে মূর্তি সমূহ ছিল সেই মূর্তিগুলো ধসে পড়লো। তো এগুলো হচ্ছে হুজুরের মিলাদের মোজেজা। এগুলোর আলোচনার মাধ্যমে সাধারণ মুসলমান তাদের ঈমানকে তাজা করবে, তারা জানবে। এখানে আরো কথা আছে কি সাবা যে নদী ছিল সেটাও শুকিয়ে গেল। আর আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে তাশরীফ আনলেন, তো জাহিলিয়াতের জামানায় মেয়ে যখন জন্ম নিত কারো ঘরের মধ্যে, তো তারা কি করতো, জীবন্ত মাটি দিয়ে দিত বা তাদেরকে মেরে ফেলতো। এমন কথাগুলো তাদের মধ্যে প্রচলিত ছিল আর এমন কাজ করতো তারা। কিন্তু আমার নবী রাহমাতুল আলামিন সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে তাশরীফ আনলেন, তো এই জুলুম, এই অত্যাচার, এই জাহিলিয়াতকে, এই অন্ধকারকে দূর করে দিলেন আর সমগ্র জায়গার মধ্যে নূর বিস্তার করতে লাগলো। তো वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो, জান হ্যায় वो জাহান কি, জান হ্যায় তো জাহান। জি নুরুল ভাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আপনি বললেন যে আইয়ামে জাহিলিয়াতের যুগের যে ঘটনাটা, দেখেন আজকে আমাদের বর্তমান প্রজন্মের কাছে প্রশ্ন উৎক্ষেপিত হয় এরকম যে মিলাদ মাআযাল্লাহ এটাকে বিদআত বলা হয়। তো এটা আলোচনা চর্চা করা এটা আসলে মূর্খতার পরিচয়, আর কিছুই বলবো না আমি। দেখেন একজন নারীকে, একজন মেয়েকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার সম্মান কে দিল, তখন সে নারী বলবে দেখো আমার যদি ইতিহাস তুমি জানো তাহলে সেটা হচ্ছে আমার অবস্থা এমন ছিল যে হুজুরের আগমনের আগ পর্যন্ত আমাকে জীবিত পুঁতে ফেলা হতো। হুজুরের আগমনের আগ পর্যন্ত আমার কোনো ইজ্জত সম্মান ছিল না, মায়ের কোনো সম্মান ছিল না, স্ত্রীর কোনো সম্মান ছিল না, বোনের কোনো সম্মান ছিল না। যখন আমার নবীর মিলাদ হলো তখন আমার মায়ের সম্মান বেড়ে গেল। এখানে নূর হোসেন ভাই আরো কথা আছে, যখন ওই জামানায় কেউ বিধবা হয়ে যেত তো তাদের মাথা মুন্ডন করে দেওয়া হতো, আর একটা ছোট্ট একটা কক্ষে তাকে বন্দি করে দেওয়া হতো, মাসকে মাস সেখানে তাদেরকে রাখা হতো, আর সেখানে তাদেরকে মানে খাবার দিয়ে দেওয়া হতো। তাদের মুখের মধ্যে চুল কালি লাগিয়ে গাধার মধ্যে বসিয়ে সেই সব বিধবা মহিলাদেরকে ঘুরানো হতো ওই জাহিলিয়াতের জামানায়। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন তো মহিলাদের সম্মান বেড়ে গেল। মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ আমাদের সাথে রয়েছেন, তো ইনশাআল্লাহ কিছু কলও আমরা শোনার চেষ্টা করব। জি ভাই, কল শুনিয়ে দিন। নাম মোহাম্মদ নাসিম আশরাফি, সৈয়দপুর। আমি একটা নাচ শুনতে চাই, সবচেয়ে আল্লাহ আল্লাহ আমার নাম। মাশাআল্লাহ, সঙ্গে থাকুন। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। কাজী মতিউর রহমান, নারায়ণগঞ্জ থেকে একটা গজল শুনতে চাই। নূর ওয়ালা আয়া হ্যায়, নূর লেকে আয়া হ্যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, এই মাসে তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ এনেছেন, এমন নূর নিয়ে এসেছেন কি পুরো দুনিয়াতে নূর বিস্তার করে গেছে। চলুন ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা জানার চেষ্টা করব, আর নাথা ইসলামী ভাই রয়েছেন, না তো শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। আমি মোহাম্মদ আবু তুরা আত্তারি সৈয়দপুর থেকে বলছি।
আমাকে একটা নাচ শোনাবে। বারবি কানুর দিল পে চাল গয়া আগিয়ে নবী আসসালামু বারাকাতুহু। মাশাআল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। আমি আরিফ আল মুস্তাকিন বলছি পঞ্চগড় থেকে। আমি একটি গজল শুনতে চাই, সোনার মদিনা কানের মদিনা। মাশাআল্লাহ, সঙ্গে থাকুন, আমাদের সাথে নাথখা ইসলামী ভাই রয়েছেন, সম্ভব হলে আপনাকে শুনিয়ে দেওয়া হবে। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান, আমাদের সাথে এহসান ভাই রয়েছেন। এহসান ভাই থেকেও এই বিষয়ে আমরা কিছু জানার চেষ্টা করব। জি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। সর্বপ্রথম আপনাকে ধন্যবাদ জানাতে যাচ্ছি যে এত সুন্দর একটি অনুষ্ঠানের মধ্যে আমাকে দাওয়াত করেছেন। আল্লাহ তাআলার কাছে শুকরিয়াও আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য নেয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ যেই নেয়ামত আল্লাহর হাবিবকে আমাদেরকে দান করেছেন। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, যার মাধ্যমে আজকে আমরা মাদানী চ্যানেলকে দেখতে পাচ্ছি, বয়ান করতে পাচ্ছি, আজকে যত নেয়ামত পেয়েছি যার ওসিলাতে, তার আগমনকে কেন্দ্র করে আজকে আমাদের অনুষ্ঠান। সুবহানাল্লাহ। তো এই মিলাদ ইনশাআল্লাহ আজকে আমরা জানবো যে এই মিলাদকে, অর্থাৎ হুজুরের মিলাদ, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমরা কেন পালন করে থাকি। অনেক সময় আমাদের মনের মধ্যে প্রশ্ন আসে যে এই মিলাদ কি আল্লাহ তাআলা আমাদেরকে পালন করতে বলেছেন কিনা, যেটা শুরুতেই রিয়াজ ভাই বলেছেন যে আল্লাহ তাআলা সর্বপ্রথম সকল আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালামদেরকে নিয়ে অঙ্গীকার করেছেন এদেরকে। তো সর্বপ্রথম আল্লাহ তাআলা কিন্তু শুরু করেছেন নবীর মিলাদকে নিয়ে। পাশাপাশি দিয়ে আমরা দেখি যে অনেক প্রশ্ন এমন আসে যে সাধারণ মানুষ, আসলে একটা বিষয় যেটা হচ্ছে যারা আমার নবীর আশেক রয়েছে, তো এরা তো আসলে কোনো দলিল, কোনো রেফারেন্স খোঁজে না। এরা আমার নবীর শান আলোচনা শুনলে এরা সব এখানে এহসান ভাই, মানে আমি বুঝি না, এখানে তো আমার নবীরই প্রশংসা হচ্ছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বয়ান করা হচ্ছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবকাল নিয়ে আলোচনা করা হচ্ছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমন সময় কি কি অলৌকিক ঘটনাগুলো ঘটেছে যার জন্য ঈমান পেলাম। জি, তো সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা হচ্ছে। জি, আরেকজন উম্মত হয়ে যদি এই আলোচনাগুলি আমাদের পছন্দ না হয়, তাহলে বুঝতে হবে আমাদের ঈমানের মধ্যে সমস্যা আছে। আর দেখেন, আজকে যারা আমরা আলোচনা করছি বা এই ঈদে মিলাদুন্নবী, নবীর মিলাদকে কেন্দ্র করে আজকে যেখানে যেখানে আমাদের প্রোগ্রাম হচ্ছে পৃথিবীর মধ্যে, তো যাদের আজকে একটা ঈমান টেস্টের একটা বিষয়, সেটা হচ্ছে যেমন নবীজির মিলাদকে নিয়ে যখন আলোচনা হয়, এখন আমি আমার ঈমানকে টেস্ট করতে পারবো নিজেটা নিজেই। এটা কিভাবে, যে আজকে আলোচনা হচ্ছে মাদানী চ্যানেলের মধ্যে বা মুবাল্লিগে দাওয়াত ইসলামী, যেখানে এই মিলাদকে কেন্দ্র করে বয়ান করছে, সারা দুনিয়ার যত আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ওলামায়ে মাশায়েখ যারাই বয়ান করছে মিলাদকে কেন্দ্র করে, তো এই আলোচনা শুনে আমার কি ভালো লাগছে নাকি কষ্ট হচ্ছে, অন্তরে কি জ্বালা যন্ত্রণা হচ্ছে নাকি আনন্দ লাগছে। যদি আমি দেখি আমার ভালো লাগছে না, তাহলে আমি বুঝবো আমার অন্তরের মধ্যে সমস্যা আছে। আর যদি দেখি না আমার তো আনন্দ লাগছে, ভালো লাগছে, তখন আমি বুঝবো না আমার মধ্যে, মানে ঈমানের মধ্যে মজবুততা আমার মধ্যে আছে। তো এর জন্য বলবো যে এক আলিমে দিনের ঘটনা, যে এক নেককার আলিমে দিন রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি একবার স্বপ্নের মধ্যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভে ধন্য হলেন। সুবহানাল্লাহ। এবং তিনি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এটা জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক মুসলমান প্রতি বছরে আপনার এই রবিউল আউয়াল শরীফে আপনার জশ্নে বিলাদত শরীফ উদযাপন করে, আপনি কি এই কাজে তাদের প্রতি আপনি খুশি? জি। তখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যারা আমার প্রতি খুশি আমি তাদের প্রতি সন্তুষ্ট হই। সুবহানাল্লাহ। তো এটা থেকে বুঝতে হবে যে আজকে যারাই আমরা এই মিলাদকে কেন্দ্র করে যে আয়োজন করছি, ঈদে মিলাদুন্নবী আমরা উদযাপন করছি, যারাই আমরা খুশি পালন করছি, আমরা এটা বিশ্বাস রাখতে পারি যে আমাদের নবী পাক আমাদের প্রতি রাজি এবং খুশি। তো প্রশ্ন অনেক আসে, যেমন সাধারণ মানুষ অনেক সময় জানার ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে যে এমন প্রশ্ন শোনা যায় যে আল্লাহ তাআলাকে ইরশাদ করেছেন কিনা মিলাদকে পালন করার জন্য। আচ্ছা, খুদ নবী পাক কি মিলাদ পালন করেছেন কিনা, তার এমনও প্রশ্ন আসে সাহাবায়ে কিরামগণ কি মিলাদুন্নবী পালন করেছে কিনা, খোলাফায়ে রাশিদিন এরা এই বিষয়ে কি বলেছেন, অন্যান্য আম্বিয়া ইকরাম তারা কি অভিমত দিয়েছেন, আচ্ছা মদিনা পাকে কি মিলাদুন্নবী পালন করা হয়, এই ধরনের অনেক নানা প্রশ্ন কিন্তু চলে আসে। ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে খুব সংক্ষিপ্তভাবে এগুলি আলোচনাগুলি, এই সমস্ত দলিল রেফারেন্সগুলি তুলে ধরার জন্য, যেন সাধারণ যারা মানুষ, আশিকে রাসূল তো তারা বিনা দলিল দিতে পালন করবেই লাব্বাইক, তো যারা সাধারণ মানুষ এরা যেন বুঝতে পারে, জানতে পারে এবং
মিলাদুন নবী যেন তারা পালন করতে পারে, একটা যেন উৎসাহিত হয় এবং দলিল পায়। তো আমি শুরুতে যদি বলি যে আমার নবী পাক থেকে, তো সর্বপ্রথম তো আল্লাহ তাআলা মিলাদকে পালন করেছেন, যেটা রিয়াজ ভাই বললেন। তো যদি আমরা দেখি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে, তো আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী পাককে ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি প্রতি সোমবারে রোজা কেন রাখেন? তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে আমি প্রতি সোমবারে এর জন্য রোজা রাখি যে এই সোমবারে আমার বিলাদাত শরীফ অর্থাৎ জন্ম মিলাদ, এবং এই সোমবারে আমার প্রতি ওহী নাজিল হয়েছিল। সুবহানাল্লাহ। এছাড়া আরও হাদিসে পাকের মধ্যে এটাও আসছে যে নবী পাকের জন্মদিন অর্থাৎ খুদ মিলাদ উপলক্ষে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলকে কুরবানিও দিয়েছেন। অর্থাৎ দলিল অনেক রয়েছে। তো আমরা যদি দেখি রোজার বিষয়টা যদি আমরা আনি, যে আজকে তো আমরা প্রতি বছর একবার মিলাদকে পালন করি 12ই রবিউল আউয়াল শরীফে। তো যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক দেখি, একটা সাধারণভাবে যদি আমরা দেখি চিন্তা করি যে প্রতি সোমবারে পালন করা, যদি প্রতি সোমবারে হয় মাসে হয় কয়টা? 4টা। আর যদি বছরে হিসাব করি আমরা তাহলে হয় 50টা সপ্তাহ হয়, অর্থাৎ পুরো বছরে 50 সপ্তাহ যেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মিলাদকে পালন করতেন। আর যদি আমরা আরও ডিপলি চিন্তা করি, এটাকে ক্যালকুলেশন করি, গভীরভাবে চিন্তা করি যে নবী পাক যখন সোমবারে রোজা রাখতেন তার মিলাদকে উপলক্ষ করে, তো তিনি পরবর্তী সোমবার আগমন হওয়ার আগ পর্যন্ত আবার এটার জন্য অপেক্ষা করতেন। আবার যখন সোমবারে রোজা রাখতেন পরবর্তী সোমবারের জন্য এটা কি তিনি এটার জন্য ওয়েট করতেন, অপেক্ষা করতেন। তো এইভাবে যদি আমরা দেখি বিষয়টাকে, তাহলে দেখবেন যে সারা জীবনটাই নবী পাক তার মিলাদকে পালন করে গেছেন। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আমলে আসছে যে একবার সাহাবায়ে কেরাম আলিমুর রিদওয়ান এর সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন। হযরতে মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন দেখলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্মানে দাঁড়িয়ে গেলেন, নিজের চাদর মোবারক হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য বিছিয়ে দিলেন এবং সসম্মানে ওনাকে বসালেন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে বললেন, আমার মিলাদ অর্থাৎ আমার জন্ম নিয়ে আপনি আলোচনা করেন। ছোটবেলার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের যে ঘটনা এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মুজিজা সমূহ তিনি দেখেছেন, সেটি সাহাবাই কেরামের মাঝে আলোচনা হলো। পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিভিন্ন উপহার দিয়ে বিদায় দিলেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজের মিলাদ পালন করেছেন। আচ্ছা, সাহাবাই কেরাম আলিমুর রিদওয়ান কেউ বিরোধিতা করেননি, ইতিহাস সাক্ষী রয়েছে, বরং তারা পালন করেছেন। মিলাদ সবাই পালন করেছে, ধরন চেঞ্জ হয়েছে, যুগের সাথে সেটি চেঞ্জ হয়েছে। হজ পূর্বেও পালন হয়েছে, এখনও হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবে। কিন্তু হজ করতে গিয়ে যে আহকাম আছে সেটাই আছে, কিন্তু দেখা যায় যাওয়ার ক্ষেত্রে বা ওখানে ব্যবস্থাপনা অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। পূর্বে যারা হজে যেত তারা অনেকে হেঁটে যেত, উটের উপর আরোহণ করে, ঘোড়ার উপর আরোহণ করে বা বিভিন্ন পানি জাহাজের মাধ্যমে তারা যেত। এরপরে আসছে উড়োজাহাজ। হজ সেটাই, আহকাম সেটি, কিন্তু সেটি যাওয়ার ধরনটি চেঞ্জ হয়েছে, সেখানে ব্যবস্থাপনা চেঞ্জ হয়েছে, সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে, যাওয়া পূর্বের অনেক সহজ হয়ে গিয়েছে। তো বর্তমান যুগেও যারা আমরা মিলাদুন নবী পালন করি, যেভাবে আমরা করছি বর্তমানে, যা দাওয়াত ইসলামী পরিবেশেও আমরা দেখতে পাই এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাধারী যারা যেভাবে কোরআন এবং হাদিসের আলোকে যে করছেন, সেটি মিলাদ কিন্তু পূর্ব থেকে চলে আসছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আলোচনা করা, তার জীবন বৃত্তান্ত আলোচনা করা, তিনি কিভাবে পৃথিবীতে আগমন করেছেন, আগমনের পূর্বে এবং পরের ঘটনাবলী বয়ান করা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতকে আলোচনা নিয়ে আসা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সচ্চরিত্র নিয়ে আলোচনা করা, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন গুণাবলী বৈশিষ্ট্য আলোচনা করা, এটি মিলাদের একটি অংশ রয়েছে। পরিশেষে কোরআনুল কারিমে তিলাওয়াত, সালাতু সালাম, দুয়া যা আয়োজন করা হয়। তো এটি কোনো কালে যারা বিজ্ঞ আলিমে দ্বীন, যাদের কাছে কোরআন এবং হাদিসের সঠিক জ্ঞান, তারা কেউ নিষেধ করেননি, বরং এ বিষয়ে কিতাব লিখেছেন, অন্যকে উৎসাহ প্রদান করেছেন। আমি না পেলে যদি অন্ধ ব্যক্তি সূর্যের অস্বীকার করে, সেটি দলিল হতে পারে না। যার চোখ নেই সে তো
সূর্যকে দেখে না, সে যদি বলে না সূর্য উঠেনি, তাহলে সে কেউ যদি বিশ্বাস করে তাহলে সে জ্ঞানী ব্যক্তি হতে পারে না, তার মূর্খতা। দেখতে হবে সূর্য নিজের সময় ঠিকই উদিত হয়েছে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ হয়েছে, আমাদের বুজুর্গানে দিন পালন করেছেন, দলিল দিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আমি পাইনি বিদায় মিলাদ নেই, সেটি বলা কোনো দিন যাবে না। বাস্তবিকই এখানে বুঝতে হবে, আর আমরা যদি বই পড়ি, আর বুজুর্গানে কেরাম, সাহাবা কেরাম, তাবিন, তাবা তাবিন কি বলে গেছেন এবং আমাদের মুহাদ্দিসগণ কি লিখে গেছে, যদি আমরা একটু খুব ভালোভাবে বই পড়ি, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা সব কিছু আমরা পেয়ে যাব। বহিরা অমুসলিম এর একজন বড় জ্ঞানী ব্যক্তি ছিল, আর সে তারকা দেখত, তারকা দেখে বলে দিতে পারত कि नबी सल्लल्लाहु अलैहि वसल्लम কখন আসবে। তো সে সব সময় তারকাই গণনা করত আর তারকার দিকে অবলোকন করত। একবার সে তারকা সে দেখতে পেল না, তো বহিরা অমুসলিমদের বড় জ্ঞানী ছিল, সে চিৎকার করতে লাগলো মক্কার ওলি গলিতে कि আমার মনে হয় आखिरी नबी मोहम्मद आरबी सल्लल्लाहु अलैहि वसल्लम दुनियाते तशरीफ निये एसेछेन। आमार मने हय तशरीफ निये एसेछेन सेई आखिरी नबी जार आलोचना आदम आलैहिस सालाम करेछेन, जार आलोचना मूसा आलैहिस सालाम करेछेन, जार आलोचना ईसा आलैहिस सालाम करेछेन एबं बड़ बड़ पंडितगण करेछेन, जार आलोचना तौराते जबुरे इंजिले रयेछे। एखन आमि सेई तारका देखते पाচ্ছি ना, हयतो मक्काते कारो घरेर मध्य आखिरी नबी तशरीफ निये एसेछेन। परे সেই বহিরা অমুসলিমদের বড় জ্ঞানী ব্যক্তি ছিল, পণ্ডিত ছিল, সে জানতে পারলো যে মা আমিনার ঘরে আখরি নবী তশরিফ নিয়ে এসেছেন। এখন সে একেবারে খুবই অস্থির হয়ে গেল যে আমি একবার দেখব। তো মা আমিনার দরবারে অনেক আর্জি পেশ করলো কি আমাকে একবার সেই আখরি নবীকে দেখতে দাও, কেননা তার আলোচনা আমার চেয়ে যারা বড় পণ্ডিত ছিল তারা করেছে, এবং আসমানে যে আমি তারকা দেখেছিলাম এখন ওই তারকা দেখা যাচ্ছে না, যার আলোচনা পূর্ব থেকে চলে আসছে, অনেক বড় বড়রা করেছে, আজ সেই তারকা দেখতে পাচ্ছি না। আমার এটা সৌভাগ্যে জুটেছে যে আমার সময় আখরি নবী দুনিয়াতে তশরিফ এনেছেন, তো আমাকে একবার দেখতে দাও। তো মা আমিনার দরবারে অনেক রিকোয়েস্ট করলো, শেষ পর্যন্ত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নূর নবীকে নিয়ে আসলেন। তো যখনই সে দেখলো, অন্য একটি রিওয়ায়েতে আছে কি সে বেहोश হয়ে গিয়েছিল, আরেকটি রিওয়ায়েতে এসেছে কি সে দেখে অবাক হয়ে গেল আর বলল এই তো সেই আখরি নবী আছে যার আলোচনা তওরাতে আছে, যার আলোচনা জবুরে আছে এবং যার আলোচনা সকল নবীগণ করেছেন। এরপরে সে বলতে লাগলো ইনি হচ্ছে সম্মানিত নবী যিনি প্রেরিত হয়েছেন সকল উম্মতের একমাত্র নবী হয়ে। সুবহানাল্লাহ। কেননা সকল নবীগণ বলে গেছেন কি আমার পরে যদি আখরি নবীকে যদি তোমরা পাও তো তার উপরে তোমরা ঈমান আনবে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, বাস্তবে কি আমরা অনেক সৌভাগ্যবান আছি, কেননা তওরাতের মধ্যে যখন মুসা আলাইহিস সালাম আখরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি সম্পর্কে তিনি যখন পড়লেন, উম্মতি সম্পর্কে যখন পড়লেন, তখন আল্লাহ তাআলা দরবারে আরজ করলেন হে আল্লাহ তুমি আমাকে নবী না বানিয়ে তোমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি বানাতে। তো এইভাবে তিনিও আরজি পেশ করেছিলেন। তো চিন্তা করে দেখুন कि अल्लाह ताला तार महबूबेर सदकाय तार नबीर सदकाय उम्मते मोहम्मदी के कत शान और मान अल्लाह ताला दान करेছেন। तो এইভাবে সকল নবীগণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করেছেন। তো মদনী চ্যানেল দর্শকবৃন্দ আমাদেরকে কল করেছিলেন নাচ শোনার জন্য, তো কিছু নাচ শুনতে চাচ্ছি। জি ভাই। মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আরশ মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও।
আরশ মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামের ছিলে তুমি অলক্ষণের দেশে, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া পেয়ে হলে সোনার মদিনা, নবীর ছোঁয়া পেয়ে হলে সোনার মদিনা। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে সারা ভুবনেতে, দেখো কেমন নূর ছেয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যত দিনে চন্দ্র তারা আলো দিতে থাকবে, যত দিনে চন্দ্র তারা আলো দিতে থাকবে, ততদিন নবীর মিলাদ আমরা পালন করব। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে সারা ভুবনেতে, দেখো কেমন নূর ছেয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আর টিয়া নাই ফুসা নাই কেনে যাইতা, সোনার মদিনা কেনে যাইতাম। আর টিয়া নাই ফুসা নাই কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম। মনে হতে যাই বেলাই কিন্তু টিয়া পয়সা নাই, মনে হতে যাই বেলাই কিন্তু টিয়া পয়সা নাই। মনে হর ফাকির মতো উড়াল মারিতাম, আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম। আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম। আয় যদি ওইতাম আকাশের তারা, আয় যদি ওইতাম আকাশের তারা, আয় যদি ওইতাম আকাশের তারা। সাই থাকতাম মদিনা মনোয়ারা, সাই থাকতাম মদিনা মনোয়ারা। শোক পাগাই সাই থাকতাম, শোক পাগাই সাই থাকতাম, স্বপ্ন ফিরাইতাম। আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম। আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম,
সোনার মদিনা কেনে সাইতাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি রিয়াজ ভাই। মিলাদ নিয়ে আলোচনা, আমাদের বুজুর্গানে দিন রাহমাহুমুল্লাহ মুবিন মিলাদের যে দলিল এবং ফজিলত বয়ান করেছেন কয়েকটি ইমামের নাম ইনশাআল্লাহ, এবং তারা মিলাদ সম্পর্কে কি বলেছেন সেটি জানা জরুরি রয়েছে। জি। ইমাম জালালউদ্দিন সুয়ুতি শাফাঈ রহমতুল্লাহ তাআলা যে কিতাব লিখেছেন হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ, এটা লিখেছেন যারা মিলাদ নিয়ে বিরোধিতা করে এবং মিলাদকে যারা মন্দ বলে মাযাল্লাহ, তাদের খণ্ডনে এই কিতাব লিখেছেন। তিনি সেই কিতাবের মধ্যে নিজের অভিমত ব্যক্ত করেছেন মিলাদ সম্পর্কে। তিনি বলেন, আমার দৃষ্টিতে মিলাদ অনুষ্ঠান বলতে লোকজন জমায়েত হয়ে যদ্দূর সম্ভব কোরআনুল মাজিদ হতে যথাসম্ভব তিলাওয়াত করা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টির সূচনা সম্পর্কিত ঘটনাবলীর বর্ণনা করা, অতঃপর তার মিলাদ বা এই ধরায় শোভাগমনের সময় সংঘটিত ঘটনাসমূহ আলোচনা করা, সবশেষে উপস্থিত লোকজনকে খাওয়ানো তথা তাবারুক বিতরণ পূর্বক যার যার গন্তব্যে ফিরে যাওয়া, এর অতিরিক্ত কিছু না করা বিদআতে হাসানা অর্থাৎ উত্তম রীতি। এর পালনকারীকে এজন্য সওয়াব দেয়া হবে, সুবহানাল্লাহ, কেননা এর মধ্যেই রয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মান ও মর্যাদার প্রতি ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধার বিকাশ এবং তার মর্যাদাপূর্ণ মিলাদের জন্য সন্তুষ্টি ও আনন্দের প্রকাশ। সুবহানাল্লাহ। আল্লামা ইসমাইল হাক্কি তাফসির রুহুল বায়ানের নবম পারার সূরা ফাতার 29 নম্বর আয়াতের তাফসির মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে আয়াতে কারিমা রয়েছে তার তাফসির করতে গিয়ে তিনি লেখেন, মিলাদ অনুষ্ঠান করাটা হলো হুজুর পাকের প্রতি সম্মান প্রদর্শন করা যদি তা মন্দ বিষয় থেকে মুক্ত হয়। এখানে মন্দ বিষয় বলতে শরীয়তের বিরোধী কোনো কাজ সেটি যদি সংযোগ করে সেটাকে মন্দ বলেছেন, কিন্তু মিলাদ সেটি জায়েজ রয়েছে। আচ্ছা, ইমাম সুয়ুতি আরও বলেন, হুজুরে পাকের বিলাদতের কৃতজ্ঞতা পোষণ করা আমাদের জন্য মুস্তাহাব। ইবনে হাজার হাইসামি বলেন, নিশ্চয়ই বিদআতে হাসানা মুস্তাহাব হওয়ার ব্যাপারে সবাই একমত, আর মিলাদ অনুষ্ঠান করা এবং এই উপলক্ষে লোকজনের সভা সমাবেশ করা অর্থাৎ মিলাদ মাহফিলের আয়োজন করা অনুরূপ বিদআতে হাসানা অর্থাৎ ভালো বিদাত, উত্তম বিদাত রয়েছে। এমনিভাবে ইমাম সুবকি রহমতুল্লাহ তাআলা তিনি বলেন যে শহরে বন্দরে মুসলমান সব সময় মিলাদ শরীফ করে আসছে ও নানা রকম দান খয়রাতও করে যাচ্ছেন এবং হুজুরে পাকের মিলাদ পাঠের প্রতি খুবই গুরুত্ব দিয়ে আসছেন। এই পবিত্র মাহফিলের বরকতে তাদের প্রতি আল্লাহর অনুগ্রহ নাজিল হয়। সুবহানাল্লাহ। ইবনে জাওজি রহমতুল্লাহ তাআলা তিনি লেখেন, মিলাদ অনুষ্ঠানের বিশেষত্ব এমন যে এর বরকতে সারা বছর নিরাপদ থাকা যায় এবং এর ফলে উদ্দেশ্য সাধনের শুভ সংবাদ রয়েছে। সারা বছর নিরাপদ থাকা যায়, আল্লাহর রহমত বিশেষ অবতীর্ণ হয়। মানে বোঝা যাচ্ছে কি আজ থেকে শত শত বছর পূর্বে মিলাদ শরীফের ফজিলত সম্পর্কে, গুরুত্ব সম্পর্কে ইমামগণ লিখে গেছেন। মাশাআল্লাহ। এবং ইমাম সুয়ুতি রহমতুল্লাহ তাআলা সেই কিতাবের মধ্যে সর্বপ্রথম রাষ্ট্রীয়ভাবে যে মিলাদ পালন করেছে তিনি ছিলেন একজন বাদশাহ, আর তার নাম ছিল মুজফর আবু সাঈদ কুবারি ইবনে জাইনুদ্দিন আলী ইবনে বখতিয়ার। তিনি সর্বপ্রথম রাষ্ট্রীয়ভাবে তিনি মিলাদুন নবী উদযাপন করেছেন মিলাদ, এবং তিনি এমন আশিকে রসুল ছিলেন যারা মিলাদকে মন্দ বলে তারা ওনাকে বদনাম করে। কিন্তু ইমাম জালালউদ্দিন সুয়ুতি শাফাঈ রহমতুল্লাহ তাআলা তার ব্যাপারে কিতাবে লিখেছেন, তিনি একজন আলিমে দিন ছিলেন, মহৎ গুণে গুণান্বিত ছিলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতেন, ভালোবাসতেন। ওনার যুগে একজন আলিম তিনি মিলাদ সম্পর্কে কিতাব লিখেছিলেন।
তিনি সেই আলিমকে 1000 স্বর্ণ মুদ্রা উপহার স্বরূপ দিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং আলহামদুলিল্লাহ যুগে যুগে রাষ্ট্রীয়ভাবে মিলাদুন নবী পালন হয়েছে আমাদের মাতৃভূমি বাংলাদেশে, রাষ্ট্রীয়ভাবে পালন হয়েছে, হচ্ছে এবং ইনশাআল্লাহ জারি থাকবে। মিলাদের বরকতে তো দেশের মধ্যে বরকত হয় আলহামদুলিল্লাহ। এবং হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তাআলা তিনি বলেন, যেখানে মিলাদের আয়োজন হয় সারা বছর সেখানে রহমত বরকতের অবতীর্ণ হয়। তো আমরা যদি বাংলাদেশে মিলাদের আয়োজন করব, আমাদের বরকত কোথায়? দেশেই আসবে। নেয়ামত কারা পাবো? আমরাই পাবো। তো যারা মিলাদুন নবী পালন করে আলহামদুলিল্লাহ দেশের জন্য কল্যাণও নিয়ে আসে আলহামদুলিল্লাহ। অনেকে যদি চায় যে তার ঘরের মধ্যে রহমত বর্ষণ হোক, তাহলে তার ঘরের মধ্যেও মিলাদ করতে পারে, বেশি করে মিলাদ। এবং যারা আমাদের মই মুরব্বী রয়েছেন এদের থেকে যদি জিজ্ঞেস করা হয় যে চাচা কাকা দাদা যায় আমরা বলি, তো তারাই বলবে যে ছোটবেলায় আমরা ঘরে ঘরে গিয়ে মিলাদ পড়তাম। আমি এক জায়গায় গিয়েছিলাম মদিনী কাফলাতে, সেখানে মিলাদ পড়েছি। তো খুব মানে অনেক দূরে এবং মানে গ্রাম ছিল। তো সেই গ্রামে যখন আমরা মিলাদ পড়লাম তো কিছু মুরব্বিরা আসলো আর বলল, অনেক দিন পর আজকে মিলাদ শুনলাম, এত বছর পর নবীর উপরে সালাম জানালাম, অনেক বছর হয়ে গেল কেউ এরকম পড়েনি, আমরা ছোটতে পড়েছি। তো মনে হয় কোনো হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পেয়েছে। আরে অনেক মাশাআল্লাহ, অনেক খুশি হয়েছে। আর আজ আপনি যেভাবে মাশাআল্লাহ আজ্জা ওয়া জাল রেফারেন্সগুলো দিলেন, এবং আজ থেকে শত শত বছর পূর্বে ইমামগণ মিলাদুন নবী সম্পর্কে কত সুন্দর আলোচনা করে গেছেন। যে বিষয়টি এখানে আলোচনা এসেছে, দেখেন জালালউদ্দিন সুয়ুতী শাফাঈ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যে যুগে কিতাব লিখেছেন, সে যুগেও মিলাদের বিরোধিতা করার লোক ছিল বিদায় খণ্ডন করে তিনি কিতাব লিখেছেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি আমরা অধ্যয়ন করি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন আগমন হয়েছে সে সময়কারও বিধর্মী যারা ছিল মুসলিম, তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মর্যাদাকে তারা মানুষের মাঝে তুলে ধরতো না এবং চেষ্টা করত ওনার মানহীন করার জন্য। এবং যেখানে তওরাত শরীফের মধ্যে জবুর শরীফের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা এসেছে, তারা হিংসায় প্রতিভূত হয়ে তারা সে জিনিসকে তারা কি করেছে? ডিলেট করেছে এবং মানুষের মাঝে তারা বিভিন্ন অপবাদমূলক কথা তুলে ধরেছে। তো যুগে যুগে যেভাবে মিলাদ পালন হয়েছে, মিলাদের বিরোধিতাও হয়েছে। তবে আলা হযরত যে বিষয় বলেছেন, रहेगा यूं ही उनका चर्चा रहेगा, परे खाक हो जाए जल जाने वाले। নবীর গুণগান ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যারা বিরোধিতা করেছে তারা নিঃশেষ হয়েছে, হচ্ছে, হতেই থাকবে। আমরা ইনশাআল্লাহ আজীবন মিলাদুন নবী পালন করতেই থাকবো। মিলাদুন নবী পালন করা মোরা কবুও ছাড়বো না। মোরা কখনো ছাড়বো না, মোরা কখনো ছাড়বো না, মিলাদুন নবী পালন করা মোরা কখনো ছাড়বো না, মোরা কখনো ছাড়বো না, জুলুসে পাকতে যাওয়া মোরা কখনো ছাড়বো না, মোরা কখনো ছাড়বো না, লাগিয়ে যাবো মোরা ইয়া রাসূলুল্লাহ হরি স্লোগান, নারে রিসালাত, নারে রিসালাত, লাগিয়ে যাবো মোরা ইয়া রাসূলুল্লাহ হরি স্লোগান, লাগিয়ে যাবো মোরা ইয়া রাসূলুল্লাহ হরি স্লোগান, মিলাদুন নবী পালন করা মোরা কখনো ছাড়বো না, মোরা কখনো ছাড়বো না, জুলুসে পাকতে যাওয়া মোরা কখনো ছাড়বো না, মোরা কখনো ছাড়বো না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ তাআলা আলাইহি মৌলুদে কবির নামক তিনি কিতাব লিখেছেন। সেই কিতাবের মধ্যে তিনি লেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ পাঠকালে কিয়াম করা, আমরা কিয়াম করি, মুস্তাহাব। তিনি আরো বলেন, উল্লেখিত কিয়াম অর্থাৎ যা আমরা কিয়াম করে থাকি মুস্তাহসান হওয়ার ব্যাপারে উম্মতে মুহাম্মাদি তথা আহলে সুন্নাত ওয়াল জামা ইজমা ও ঐক্যমত প্রতিষ্ঠিত রয়েছে। আর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতগণ ভ্রষ্টতার উপর ঐক্যমত হবে না, যেটি সঠিক পথ উম্মত সেটার মধ্যেই ইজমা করবে। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আকীদাধারী তাদের ঐক্যমত হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের জন্য কিয়াম করা, যা আমরা মিলাদে করে থাকি। একটি বলে শেষ করব,
ইমদাদুল্লাহ মাহাজের মক্কি রহমতুল্লাহ তাআলা আলাইহি তার মাসাইলে হাফতুম মাসাইল নামক কিতাবের মধ্যে তিনি লিখেছেন, যা উর্দু ভাষায় তিনি লিখেছেন, फ़कीर का मुशर्रफ ये है कि महफिल मौलूद में शरीक होता हूँ, बल्कि बरक़ात का ज़रिया समझ कर हर साल मुनाक़द करता हूँ और क़याम में लुत्फ़ और लज्जत पाता हूँ। অর্থাৎ এর অনুবাদ হচ্ছে, ফকিরের নীতি হচ্ছে আমি মিলাদ মাহফিলে যোগদান করি, বরং একে বরকত লাভের ওসিলা মনে করে নিজেই প্রতি বছর এর আয়োজন করে থাকি এবং কিয়ামে অর্থাৎ কিয়াম যে করা হয় আনন্দ ও তৃপ্তি পেয়ে থাকি। আশিকানে রাসূল কিয়াম মিলাদে তৃপ্তি পায়। ও ওটাই কবি বলেছেন যে निसार तेरी चहल पहल पर हजारों ईद रबीउल अव्वल सिवाय इबलिस के जहाँ में सभी तो खुशियाँ मना रहे हैं। আমরা আরব কান্ট্রিতে আরমান ভাই আমাদের আরও অন্যান্য ইসলামী ভাই ছিল, স্বয়ং মদিনাতুল মুনাওয়ারার মধ্যে ঘরের মধ্যে মিলাদুন নবীর আয়োজন করা হয়েছে এবং আপনি শুনে আশ্চর্যিত হবেন, প্রায় আধা ঘন্টা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করা হয়। আধা ঘন্টার মতো, মানে আরবিতে কসিদা, মুস্তাফা জানে রহমত, আরো অন্যান্য যারা লিখেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তো পূর্বেও লেখা হয়েছে, হতে থাকবে। তো এই কসিদাগুলি তারা আরবিরাও ছিল, অন্যান্য কান্ট্রির লোকেরাও ছিল, তারা মানে একেবারে বিভোর হয়ে, প্রেমে বিভোর হয়ে তারা সালাতু সালাম পড়তেছিলেন। অনেকে বলে আরব কান্ট্রিতে মিলাদ নেই, মক্কাতে নেই, মদিনাতে নেই। আমি যাই না সেখানে, আছে কি না? আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতেই আগমন করেছেন, তো প্রথমে তো মক্কাতে মিলাদ পালন হয়েছে। সুবহানাল্লাহ। মাদনী চ্যানেলের দর্শকবৃন্দ, মিলাদ শরীফ আলহামদুলিল্লাহ না শুধু বাংলাদেশে বরং পৃথিবীর এক স্থান থেকে অন্য স্থান পর্যন্ত পুরো আনাচে কানাচে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল মিলাদে মুস্তাফা পালন করা হয়। তো যতদিন আমাদের দেহে নিঃশ্বাস থাকবে আমরা মিলাদে মুস্তাফা পালন করতে থাকব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসেছেন ওই নূরওয়ালা, যার নূরে সৃষ্টি সবই, যার নূরে আলোকিত হলো অন্ধকারে পৃথিবী। আমিনার দুলাল এলো, আমিনার দুলাল এলো।